ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে এডিট এভাবে ইউজ করছিলাম না, আমরা এখান থেকে যে ফাংশনটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, সো আমরা এভাবে ইউজ করব, এখানে ফাংশন লেখার দরকার নাই, অর্থাৎ আমরা ES6 এর যে সিস্টেমটা সেভাবে আমরা ইউজ করতে যাচ্ছি। সো আমরা একটু কম্পাইলটা দেখি যে আমাদের যে কম্পাইল এটা সাকসেসফুল দেখাচ্ছে। ইভেন আমি যদি আমার ওই যে ব্লকে যাই এবং এখানে একটা আপডেট দিই, যেহেতু আমি কোড চেঞ্জ করছি এখানে আমার হচ্ছে যে চেঞ্জ হবে। সো আমি এখানে দেখি আবার আমাদের ঠিকঠাক মতো আসছে, ঠিকঠাক মতোই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কাজ করতেছে। সো আমরা চাইলে এভাবে ইউজ করতে পারি এটাকে। হ্যাঁ, আর আরেকটা জিনিস করব সেটা হচ্ছে যে আমরা এই নোটিফিকেশনের মধ্যে এর আগে index.js দেখেছি, এবার আমরা এটাকে স্টাইল করব, যেহেতু এখানে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করব। সো ফাইলের নাম দিলাম সাপোজ style.scss, অর্থাৎ css ফাইল, কিন্তু তার আগে একটা s দিবেন। হ্যাঁ, সো আমরা তাহলে এটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের। সো এখানে আমরা যে ডিজাইনগুলো করব, মনে করেন এখানে আমরা এভাবে একটা ক্লাস নিচ্ছি, ফার্স্ট এটা একটা কালার দিলাম, বা এখানে আমরা ক্লাসের নামই দিতে পারি রেড, মনে করেন ক্লাসের নাম দিলাম। সো এখানে আমরা এই সিএসএস এর এখানে হচ্ছে যে কালার এভাবে রেড করে দিলাম, ঠিক আছে। তারপরে মনে করেন এখানে আমি আরেকটা দিতেছি ব্ল্যাক, ব্ল্যাক। সো এখানেও আমরা কালার ব্ল্যাক করে দিচ্ছি। সো এইভাবে আমরা বেশ কিছু কালার ডিফাইন করে নিই, যেহেতু এই স্টাইলগুলো আমরা ওখানে অ্যাড করব। সো এখানে আমি সাপোজ দিলাম ব্লু, কালার দিলাম ব্লু। ওকে, সাপোজ তিনটা মনে করেন দিয়ে আমি বোঝাচ্ছি, তাহলে আপনারা যে যত ইচ্ছা স্টাইল অ্যাড করতে পারবেন। সো এখানে এবার আমরা ওটাকে আগে ইম্পোর্ট করতে হবে, ওই সিএসএসটাকে ইম্পোর্ট করতে হবে এটাকে কাজ করতে হলে। সো আমরা এখানে লিখবো ইম্পোর্ট, দেন আমরা এখানে ডট স্ল্যাশ স্টাইল ডট scss। ওকে, আমরা ওই ফাইলটাকে ইম্পোর্ট করে নিলাম, অর্থাৎ ওই সিএসএস ফাইলটাকে ইম্পোর্ট করে নিলাম এখানে, যেহেতু এখানে ক্লাসগুলোকে ইউজ করব এই জন্য। ওকে, সো এবার আমরা স্টাইল নিয়ে কাজ করব। এই জন্য আমরা এখানে এর আগে যে ক্যাটাগরি, ডিসক্রিপশন, কিওয়ার্ড এগুলো দেখেছিলাম। সো স্টাইলটা আসলে কি, যদি আপনারা ডিফল্ট ভাবে কোনো একটা ব্লগ ইউজ করেন, যেমন হচ্ছে বাটন, এখানে একটা বাটন ব্লগ আছে, বাটন। হ্যাঁ, এই যে এখানে দেখেন ক্লিক করে এই যে কিছু স্টাইল দেখতে পাচ্ছি আমরা, ডিফল্ট, আউটলাইন। সো এই যে ডিজাইনটা, এই যে চেঞ্জ হচ্ছে, এটা কিভাবে কাজ করতেছে, এটা স্টাইলের মাধ্যমে। সো আমরা এখানে এটার মধ্যেও স্টাইলটা অ্যাড করব। সো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে সাপোজ সাপোর্টস এর নিচে মনে করেন আমি লিখবো স্টাইল, ঠিক আছে। সো এটা মেইনলি এভাবে আমাদের অ্যারে আকারে থাকবে অনেকগুলা। সো এখানে না দিয়ে আমি একটু উপরে সাপোজ একটা কনস্ট্যান্ট ডিফাইন করে আমরা এখানে সাপোজ স্টাইলগুলো লিখে ফেলতে পারি, ইকুয়াল টু মনে করেন আলাদাভাবে। হ্যাঁ, যেন এর ভিতরে মানে প্রবলেম না হয়, আমি একটু আলাদাভাবে করতেছি আর কি। সো এখানে এর এর মধ্যে আমাদের এটাকে পাস করতে হবে, যেহেতু এটা অবজেক্ট ইয়ে করে। সো আমাদের এখানে বিভিন্ন রকমের স্টাইল, তাই না। সাপোজ মনে করেন নেম, আমি এখানে একটা নেম সেট করব স্টাইলের, সাপোজ নেম কি রেড স্টাইল। তারপরে আমরা এখানে লেভেল ইউজ করতে পারি, যেটা আমাদের শো করবে আর কি, লেভেল। লেভেলের হচ্ছে যে আমাদের এভাবে দিতে হবে। সো লেভেল, সো এটাকে আমরা ট্রান্সমিটেবল করতে চাইলে করতে পারি। সো এখানে মনে করেন লেখা থাকবে রেড, এভাবে। হ্যাঁ, বড় হাতে। আচ্ছা, তারপরে আমরা এখানে এভাবে ইজ ডিফল্ট ইউজ করে আমরা এটাকে ডিফল্ট ভাবেও সেট করতে পারি, যে এটা আমাদের ডিফল্ট ভাবে থাকবে। সাপোজ আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, আমি এখানে ইজ ডিফল্ট এভাবে দিলাম, সাপোজ এটাকে ট্রু করে রাখলাম। হ্যাঁ, ওকে। সো এখানে এভাবে তিনটা নিলাম। সো এটা হলো একটা ডিফাইন করা। সো এভাবে আমি এখন আরেকটা, যেহেতু আমাদের যতগুলো স্টাইল, সেই স্টাইলগুলো এখানে নিয়ে নিতে হবে। সো আমরা তিনটা করছিলাম, তাই না। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে এখানে আমরা যদি যাই এটা হচ্ছে ব্ল্যাক,
আমরা এখানে নামটা দিলাম ব্ল্যাক, তারপরে এখানে যেটা শো করবে সেটা হচ্ছে ব্ল্যাক, আর এখানে আমাদের ইজ ডিফল্ট দেওয়ার কোনো দরকার নাই, কারণ ডিফল্ট ভাবে একটাই থাকবে, সেটা রেড, এখানেও দরকার নেই। তারপরে আমরা এখানে দিতে পারি ব্লু, ব্লু, এন্ড এখানে আমরা দিতে পারি এভাবে ব্লু। ওকে, সো এবার এই জায়গায় আমরা এই স্টাইলটাকে বলে দিতে পারি, ব্যাস এটাই হচ্ছে কাজ। তো আলাদাভাবে আমি করে এখানে এই স্টাইলের মধ্যে আমি এটাকে অ্যাড করে দিলাম। সো এখানে যেহেতু স্টাইলস এস ইউজ করি, বেশি যেহেতু একটার অধিক, সো আমি এখানে এটা ইউজ করলাম, ব্যাস। সো এটাকে আমরা সেভ দিতে পারি, সেভ দিয়ে আমরা সেভ দেওয়ার পরে যদি যাই এবার আমাদের ব্লকটা দেখতে যে কি অবস্থা, তার আগে আমি কম্পাইল চেক করি। যে দেখেন আমার এখানে কিন্তু একটা এরর জেনারেট করছে, তাই না? 28 নম্বর লাইনে একটা এরর জেনারেট করছে। ওকে, সো আমরা এটাকে সলভ করি। কি এরর? 28 নম্বর লাইন। আচ্ছা, এই যে এখানে আমাদের প্রবলেমটা হয়েছে। সো কনস্ট্যান্ট স্টাইলস। আচ্ছা, সো আমরা এইখানে যে একটা প্রবলেম ক্রিয়েট করছি সেটা হচ্ছে যে আমাদের এই যে আমরা আলাদাভাবে কনস্ট্যান্ট ইউজ করছি, এটাকে আমরা এর মধ্যে না দিয়ে আমরা এটার বাইরে দিতে পারি। সো এটা যেহেতু এই যে ডব্লিউপি রেজিস্টার ব্লকের বাইরে, হ্যাঁ, যেহেতু আলাদাভাবে আমরা ইউজ করছি, সো এটাকে সবার উপরে এইভাবে দিয়ে দিতে পারি। সো এবার যদি একটু কম্পাইলে যাই, তারপর আমাদের এরর জেনারেট করছে। এটাকে সেভ দিয়ে এবার, আচ্ছা এই যে এবার ঠিক আছে, এখানে আমরা একটা কমা দিয়ে দিয়েছিলাম, সো এটার জন্য প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, সো এবার ঠিক আছে, এটাকে বাইরে আমরা এভাবে নিয়ে গেলাম এবং এই ভ্যারিয়েবলটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, সো এবার যদি সেভ দিয়ে আমি আমাদের ব্লকে যাই এবং আপডেট দিই, যেহেতু কম্পাইল আমাদের ঠিক বলতেছে কোনো এরর নাই, সো আমরা এটাকে এবার চেক করতে পারি। এটাকে আমরা বাদ দিয়ে আবার দেখি আমরা। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নোটিফিকেশনটা আসলে এখানে নাই বা চলে গেছে, এই যে শুধুমাত্র হ্যালোটা আছে, তার মানে আমাদের আরেকটু এরর আছে এখানে। কম্পাইল না করলেও আমরা হয়তো কোনো সিনট্যাক্সের ভুল করছি। ওকে, আচ্ছা, সো আমাদের যেহেতু এটা এইভাবে প্রবলেম করতেছে উপরে, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আলাদাভাবে না ইউজ করে এই যে এটা যে আমরা নিয়েছিলাম এখান থেকে এটাকে কপি করে আমরা এটার সাথেই ইউজ করে ফেলি। এটার মধ্যে এইভাবে দিয়ে দিই, ব্যাস। আর এখানে অবশ্যই স্টাইল হবে না, স্টাইলস হবে, এই জিনিসটা লক্ষ্য করবেন। সো এবার এটাকে আমরা বাদ দিই। আচ্ছা, এবার একটু দেখি যে আমাদের কাজ করে কিনা। সো একটু আপডেট দিই। সো এবার দেখতে পাচ্ছি যে আমাদের নোটিফিকেশনটা আসছে। আমরা এই যে যদি দেখতে পাই যে নোটিফিকেশন কিন্তু আমাদের এসেছে, এবং আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দেখেন এই যে ক্লিক করলে এই যে দেখেন রেড, ব্ল্যাক, ব্লু, দেখছেন তিনটা স্টাইল কিন্তু আমাদের এখানে চলে আসছে। সো আমরা এখানে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা এই স্টাইলস এর মাধ্যমে ব্লকের বিভিন্ন স্টাইল কিন্তু আমরা অ্যাড করতে পারি এভাবে, হ্যাঁ, নেম, লেবেল। সো এখানে আপনারা যে এরকম আরো বেশ কিছু নিয়ে আপনারা ডিফল্ট ভাবে সেট করতে পারেন। সো আমাদের যেহেতু এগুলাই লাগছে, আপনারা সাপোজ মনে করেন একটা কালারের জন্য আলাদা নিলেন, ঠিক আছে, সো এরকম। সো এখানে অনেক আমরা ইউজ করতে পারবো। সো পরে আরো দেখবো আমরা, জাস্ট আমাদের যেহেতু আমরা তিনটা ডিজাইন এখানে জাস্ট নিয়েছি, সো আপাতত এই তিনটা দিয়েই আমরা দেখি। ওকে।